ইউটিউবে ভিডিও দেখার সময় আপনি একবার হলেও ভেবেছেন চ্যানেল ক্রিয়েট করার কথা। সোশ্যাল মিডিয়ার বাকি প্ল্যাটফর্মগুলির মধ্যে আপনি যেমন বিভিন্ন ক্রিয়েটিভিটিগুলিকে, ইনফরমেশনগুলিকে, নলেজগুলিকে বিভিন্ন শর্টসের মাধ্যমে, রিলসের মাধ্যমে অথবা লং ভিডিওর মাধ্যমে শেয়ার করছেন, ইউটিউবের মতো প্ল্যাটফর্মও চ্যানেল ক্রিয়েট করে শেয়ার করার কথা অবশ্যই ভেবেছিলেন। সবাই ভাবে বিভিন্ন ভিডিও দেখার পর, বাট ভাবতে ভাবতে আজকে 2024 অলমোস্ট শেষ হতে চলছে, বাট এখনো আপনি চ্যানেল ক্রিয়েট করেননি। সো এই ভিডিওটা দেখার পর একটা ক্লাস 6 এর স্টুডেন্টও কিন্তু ইজিলি মোবাইল ফোনে ফ্রি অফ কস্ট একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা শিখে যাবেন, 100% শিখে যাবেন। আর আমি আপনাকে কেন বলছি, কারণ আমি দুইটা চ্যানেলকে মনিটাইজ করেছি এখন অবধি, সো দ্যাট আমি আপনাকে বলতে পারবো যে চ্যানেল কিভাবে সঠিক নিয়মে ক্রিয়েট করতে হয়, আর ক্রিয়েট করার পর বিভিন্ন সেটিংসগুলিকে কিভাবে আপনি করবেন। কারণ 2024 অনেক কিছু সেটিংস চেঞ্জ হয়ে গেছে, তো সেগুলিকে আপনি কিভাবে পুরোপুরি ঠিকঠাক ভাবে করবেন সেটা আমরা A to Z জানবো। ভিডিওটা দেখার পর আপনার কাছে সিঙ্গেল কোশ্চেন থাকবে না জিজ্ঞেস করার মতো কাউকে, কারণ আমি A to Z সবকিছু ডিটেলসে এক্সপ্লেন করবো। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। আর একটা কথা দেখুন, চ্যানেল ক্রিয়েট করলে আপনার আর্নিং শুরু হয়ে যাবে না, আপনাকে বিভিন্ন মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটাকে কমপ্লিট করে তারপর মনিটাইজেশন করতে হয় চ্যানেলকে। সো আমি ভিডিও শেষে এটাও আমরা জানবো যে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটাকে কিভাবে ক্রাইটেরিয়াগুলিকে কমপ্লিট করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিডিওটা যখন আপনি শেষ অবধি দেখে যাবেন, কমপ্লিট নলেজ আপনি নিয়ে যেতে পারবেন। তো চলুন তাহলে এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। এর আগে আমি বলতে চাইবো আপনার মোবাইলটা এভাবে রোটেট করে রাখুন, ফুল স্ক্রিন করে রাখুন, যাতে করে জিনিসগুলিকে ভালোভাবে দেখে আপনি বুঝতে পারেন। তো চলুন তাহলে এখন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। ওকে, তো আমরা মোবাইল স্ক্রিনটাকে অন করে নিয়েছি। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন। প্রথমেই আপনার প্রয়োজন হবে একটা জিমেল অ্যাকাউন্টের, মানে জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনার চ্যানেল ক্রিয়েট করা যাবে না। সো আমি জানি আপনার কাছে পুরনো জিমেল আইডি অবশ্যই থাকবে, বাট নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করে চ্যানেলটাকে বানাবেন, তাহলে কিন্তু ফিউচারে চ্যানেলে কোনো রকমের প্রবলেম হবে না। তো জিমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা জানবো। তো দেখুন, এর জন্য প্রথমে আপনার ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করুন। নিচে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করুন, এরপর এখানে সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এরপর দেখুন উপরে এখানে প্লাস আইকন থাকবে, এই প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন আপনাকে রিডাইরেক্ট করে দেবে জিমেল অ্যাপ্লিকেশনে। তো জিমেলে যাওয়ার পর এখন এখানে আনলক করার জন্য বলছে, স্ক্রিনটা আনলক করে নেবেন যদি চাই। দেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে। প্রথমে এখানে দেখুন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। এরপর এখানে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করবেন। এরপর এখানে পুরো নাম দেওয়ার জন্য বলছে ফার্স্ট নেম সার নেম, তো এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন, অরিজিনাল লিখবেন, কোনো কিছু ফেক লিখবেন না, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, ডে মান্থ ইয়ার দেওয়ার জন্য বলছে, বেসিক্যালি ডেট অফ বার্থ চাইছে এখানে। ডেট অফ বার্থ এখানে প্রপারলি দিয়ে দেবেন ঠিকঠাক মতো। তো আমি ডেট অফ বার্থ লেখার পর নিচে জেন্ডারে ক্লিক করবেন, মেল ফিমেল চুজ করবেন, নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, এখানে বলছে জিমেল অ্যাড্রেস একটা ক্রিয়েট করার জন্য। এখন জিমেল অ্যাড্রেস এখানে যে কোনো কিছু দিয়ে ক্রিয়েট করতে পারেন, আপনার নাম দিয়েও করতে পারেন। যেমন আমি এখানে ধরুন আমার নামটি আমি দিয়ে দিচ্ছি, কোনো রকমের স্পেস দেবেন না। ঠিক আছে, এরপর অটোমেটিক্যালি রিকমেন্ড করবে। সুমন ভূমিক 111 দিয়েছে আমি, নিচে নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন এটা বলছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার, মানে এখানে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি, এখানে অন্য একটা আমাকে ইউজ করতে হবে। এখানে বলছে ভূমিক সুমন 179, এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এটা এখনো কেউ ইউজ করেনি, তো আমি চাইলে এটাকে রাখতে পারি। সো আমি এখানে ক্লিক করলাম, এটাকে আমি রাখতে চাই ইউজার নেম আমার জিমেইলের। ঠিক আছে, তো দেন নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর এখানে বলছে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য। আচ্ছা, এখানে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে যে পাসওয়ার্ডটা আপনি বানাবেন এই পাসওয়ার্ডটা নোট করে রাখবেন। এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড হবে, বুঝতে পেরেছেন? মানে অন্য কোনো ডিভাইসে যখন লগ ইন করবেন আপনার চ্যানেলটাকে, তখন এই পাসওয়ার্ডটা ছাড়া কিন্তু লগ ইন করা যাবে না, এটা মাথায় রাখবেন। তো আমি একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো পাসওয়ার্ড এন্টার করার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপর দেখুন এখানে সেভ করতে পারেন, আমি এখানে নেভার করে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার ইউজার নেম, মানে নতুন একটা জিমেল আইডি আমি ক্রিয়েট করে নিয়েছি। ঠিক আছে, পাসওয়ার্ডটা আপনি নোট করে রেখেছেন, নেক্সট বাটনে ক্লিক করুন। এখন নিচে এখানে আবারও আই এগ্রিতে ক্লিক করুন। এরপর আপনার সামনে এখন সাকসেসফুলি আপনার জিমেল আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তো জিমেল আইডি মাত্র আমরা ক্রিয়েট করলাম, বাট এখনও অনেকগুলি প্রসেস বাকি রয়েছে। দেখুন আমরা অটোমেটিক্যালি জিমেলটা কিন্তু ইউটিউবে লগ ইন হয়ে গেছে। এখানে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর দেখুন এখানে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করা এখান থেকে হবে, বাট বাকি যে সেটিংসগুলি রয়েছে সেগুলি কিন্তু অন্য জায়গায় হবে, এখানে হবে না। চ্যানেল ক্রিয়েট করার জন্য সিম্পল দেখুন এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশান রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলছে। আচ্ছা, এগুলি আমরা পরে জানবো। এখানে নেমের জায়গায় এখানে জিমেল আইডির মধ্যে যে নামটা ছিল সেটাই এসছে, বাট এখানে আপনার চ্যানেলের নামটা আপনি লিখবেন। তো এখানে ধরুন আমি এখানে কি নাম লিখবো বলুন তো? এখানে আমার চ্যানেলের নাম কি লিখবো? আমি ধরুন আমি SB ব্লগস লিখলাম। ঠিক আছে, SB ব্লগস
সিঙ্গেল এস দেবো। ওকে, এখন এখানে উপরে সেভে ক্লিক করব, তো সেভ হয়ে যাবে। নিচে এখানে হ্যান্ডেল দেওয়ার জন্য বলছে। হ্যান্ডেল আসলে কি, দেখুন যখন আপনি চ্যানেলটা দিয়ে অন্য কোনো ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তখন এই হ্যান্ডেলটা শো করবে, যেমনটা আমি দেখাচ্ছি, লক্ষ্য করুন। তো এখানে হ্যান্ডেলের মধ্যে যে কোনো কিছু আপনি রাখতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে সেটা হয়ে যায়। ওকে, তো SB Blogs 001 এটা অ্যাভেলেবেল রয়েছে, এটাকে আমি হ্যান্ডেল নেম রেখে দিয়েছি। উপরে সেভ বাটনে ক্লিক করব, সেভ হয়ে যাবে এটা, ঠিক আছে। এরপর নিচে এখানে ক্রিয়েট চ্যানেলের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার পর আমি এখানে লাইভ দেখাচ্ছি, তো সেই কারণে একটু নেটওয়ার্কের ইস্যুর কারণে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। কীভাবে বুঝবেন? প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এখানে দেখুন ভিউ চ্যানেল রয়েছে, ভিউ চ্যানেলে ক্লিক করুন। এখন দেখুন এই নামে কিন্তু কংগ্রেচুলেশন, আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখুন চ্যানেল তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে, বাট এখন পুরোপুরি কিন্তু কোনো কিছু করা হয়নি। এখন আমরা যাবো কোথায় বলুন তো? ক্রোম ব্রাউজারে। আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। এখন থেকে শুরু হচ্ছে আমাদের মেন যে কাজগুলি সেগুলি। চ্যানেল তো ক্রিয়েট করা 2 মিনিটে হয়ে গেছে, একেবারে ইজি, বাট এখন থেকে শুরু হয়েছে আমাদের কাজগুলি। ক্রোম ব্রাউজারের মধ্যে এসে studio.youtube.com লিখে সার্চ করবেন, কোনো রকমের স্পেস লাগাবেন না। সার্চ করার পর দেখুন এখানে আপনার সামনে যদি আপনার জিমেলটা লগ ইন থাকে ক্রোম ব্রাউজারে, ডিরেক্টলি ওপেন হয়ে যাবে চ্যানেলটা। বাট যেহেতু আমি লগ ইন এখনও করিনি, আমার আগের যে অরিজিনাল চ্যানেলটা ওপেন হয়েছে, তো এমন আপনারাও আসতে পারে। উপরে দেখুন লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্টের অপশন রয়েছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো চ্যানেলকে লগ ইন করতে পারেন ক্রোম ব্রাউজারের মধ্যে। যেমন আমরা এখন যে জিমেল আইডি অর্থাৎ চ্যানেলটাকে ক্রিয়েট করেছি, দেখুন SB Blogs, এটার উপরে ক্লিক করব, তো এটা কিন্তু ডিরেক্টলি লগ ইন হয়ে যাবে ক্রোম ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। নেক্সট টাইম অন্য একটা যদি চ্যানেল আপনি লগ ইন করতে চান, একইভাবে এখানে প্রোফাইলের উপরে ক্লিক করে ওইটাকে সিলেক্ট করলে লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে বলছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর দেখুন ফ্রেশ চ্যানেলটা আমাদের সামনে এসছে। ওকে গাইজ, তো এখন আমরা সেটিংসগুলি এক এক করে দেখব। প্রথমে দেখুন নিচে একটা সেটিংসের আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। এরপর দেখুন প্রথমে রয়েছে জেনারেল, এটার উপরে যখন আপনি ক্লিক করবেন এই অপশানে, বেসিক্যালি যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন আপনি কোন কারেন্সিতে আপনি টাকাগুলিকে দেখতে চান, ইন্ডিয়ান কারেন্সি বা US কারেন্সি যে কোনোভাবে আপনি এখানে সেট করতে পারেন। আচ্ছা, এটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। সেকেন্ড অপশন রয়েছে এখানে চ্যানেল, চ্যানেলের উপরে ক্লিক করবেন। এখন শুরু হয়েছে আমাদের ইম্পর্টেন্ট সেটিংসগুলি। প্রথমে রয়েছে এখানে কান্ট্রি অফ রেসিডেন্স। কান্ট্রি অফ রেসিডেন্স, দেখুন যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি কার কাছে পাঠাতে হবে ইউটিউবকে না বলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবেন না। তো অনেকেই কী করেন, এই কান্ট্রিটা সিলেক্ট করেন না, মানে কোন কান্ট্রি থেকে আপনি বিলং করেন ওইটাকে এখানে সিলেক্ট করতে হবে, তবেই তো আপনার ভিডিওগুলি ইউটিউব ওই কান্ট্রির মানুষদের সামনে রিকমেন্ড করবে। বুঝতে পেরেছেন আশা করছি। সেকেন্ড অপশন রয়েছে এখানে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সেটিংস। অনেকেই এই জিনিসটাকে মিস করে দিন, যার কারণে চ্যানেল সার্চে আসে না। আপনি শুনেছেন অনেকে চ্যানেল ক্রিয়েট করে বাট ইউটিউবে সার্চ করলে আসে না। এর একটি কারণ এই কিওয়ার্ডসের মধ্যে আপনাকে চ্যানেলের নাম তো অবশ্যই দিতে হবে, যেমন আমি এখানে SB Blogs দিলাম। পাশাপাশি যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন চ্যানেলে, ওই ক্যাটাগরির কিছু কিওয়ার্ডস অ্যাড করতে হবে। যেমন ট্যাগ চ্যানেল হলে টেকনোলজি, ট্যাগ ভিডিও, ইউটিউব যদি রিলেটেড ভিডিও আপলোড করেন ইউটিউব টিপস, এমন টাইপের কিছু কিওয়ার্ড দিতে হবে। বুঝতে পেরেছেন? ওকে, এরপর এখানে চ্যানেলের মধ্যে সেকেন্ড অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসের মধ্যে যখন ক্লিক করবেন, এখন দেখুন কী কী সেটিংস রয়েছে। প্রথমে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আপনি কি বাচ্চাদের জন্য চ্যানেলটাকে ক্রিয়েট করছেন? যদি হ্যাঁ হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি না হয়, মানে বাচ্চাদের জন্য নয়, সবার জন্য, বড়দের জন্য, তাহলে এখানে নোতে ক্লিক করবেন। আর থার্ড অপশন রয়েছে এখানে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এটা সিলেক্ট করলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সময় আপনাকে ম্যানুয়ালি সেট করতে হবে যে আপনি বাচ্চাদের জন্য বানাচ্ছেন না বড়দের জন্য বানাচ্ছেন। তো এখানে আমি তো বলবো সেকেন্ড অপশন অলওয়েজ এখানে সিলেক্ট করে রেখে দেবেন। থার্ড অপশন এখানে রয়েছে ফিচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। বেসিক্যালি এখানে 3টে ফিচার্স রয়েছে। স্ট্যান্ডার্ড ফিচার্সটা চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে এনেবল করা থাকে। সেকেন্ড এবং থার্ড, এই 2টা ফিচার্স আপনাকে এনেবল করতে হয়। এই 2টা ফিচার্স এনেবল কেন করা প্রয়োজন সেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এলিজিবলের পাশে এখানে অ্যারোতে ক্লিক করুন। এখানে দেখুন যদি বলছে 15 মিনিটের লম্বা ভিডিও আপলোড করতে চান, আপনার চ্যানেলে ভিডিওর মধ্যে থাম্বনেল, ম্যানুয়ালি থাম্বনেল বানিয়ে অ্যাড করতে চান, অথবা লাইভ স্ট্রিমিং করতে চান, তাহলে এই ফিচার্সটাকে এনেবল করতে হবে। বেসিক্যালি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়। ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করে ইজিলি করতে পারবেন। আমি বলছি কীভাবে করবেন। ওকে, আমরা এর আগে থার্ড অপশানটা দেখে নিই। থার্ড অপশান এখানে রয়েছে অ্যাডভান্সড ফিচার্স। অ্যাডভান্স ফিচার্সটা এখানে নতুনভাবে অ্যাড করা হয়েছে 2024-এ।
দেখুন এখানে এলিজিবলের পাশে এই অপশনটার মধ্যে ক্লিক করুন। এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে কী কারণে এই ফিচার্সটাকে এনেবল করতে হবে। এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে এটা হচ্ছে ইম্পর্টেন্স মেন রিজন আর কি, যে যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করাতে চান তাহলে এই ফিচার্সটাকে এনেবল না করে আপনাকে মনিটাইজেশনের অ্যাপ্রুভাল দেবে না করলে, ঠিক আছে। এখন দেখুন এই যে তিনটে ফিচার্সের মধ্যে দুইটা ফিচার্সের কথা বলেছি, ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্সড ফিচার্স। এই দুইটা ফিচার্সের ভিডিও আমি কিছুদিন আগেই চ্যানেলে আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রপারলি দিয়ে দেবো, কাইন্ডলি আপনি ওই ভিডিওগুলি দেখে নেবেন, তো এই ফিচার্স দুইটাকে এনেবল করে নিতে পারবেন। এখন যদি আমি আবারও বলি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, ঠিক তো ওই ভিডিও দুইটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। আচ্ছা, এগুলি করার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক না করলে কিন্তু এটা সেভ হবে না। আচ্ছা, এরপর এখানে আপলোড ডিফল্টস রয়েছে থার্ড অপশান। আপলোড ডিফল্টসের মধ্যে অনেকগুলো সেটিংস রয়েছে। বেসিক্যালি যেটা ইম্পর্ট্যান্ট, যেটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে দেখুন, আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করুন, টাইটেলে ক্লিক করে মোরে ক্লিক করুন, ডিসক্রিপশনে চেক করুন, দেখুন সেখানে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওর ডিসক্লেমার দেওয়া রয়েছে, সেগুলি কিন্তু আমি এখান থেকে সেট করে রেখেছি। যদি এখান থেকে আপনি সেট করে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় ডিসক্রিপশনে যে বিভিন্ন কিছু দেখেন না, সেগুলি কিন্তু বারবার আপনাকে লিখতে হবে না। একবার লিখে দিলে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে অটোমেটিক্যালি লেগে যাবে সেগুলি। এখানে বেসিক্যালি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং ভিডিওর ডিসক্লেমারটা সেট করে রাখবেন, হয়ে গেছে আপনার কাজ, ঠিক আছে। এরপর এখানে রয়েছে আপলোড ডিফল্টসের মধ্যে অ্যাডভান্সড সেটিংস। এটাও একটা ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে লক্ষ্য করুন কি বলছি দেখুন। প্রথমে এখানে লাইসেন্সের মধ্যে ইউটিউব স্ট্যান্ডার্ডটা রেখে দেবেন, কোনো প্রবলেম নেই। এরপর ক্যাটাগরি, এটা অনেকেই মিস্টেক করেন, আমি বুঝি না কেন মিস্টেক করেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। ক্যাটাগরির উপরে ক্লিক করুন। এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে সেটা অবশ্যই ইউটিউবকে জানাতে হবে। যদি না জানান, আপনি ধরুন আপলোড করছেন ব্লগিং ভিডিও বা কুকিং রিলেটেড ভিডিও, বাট আপনি এখানে ফাইন্যান্সের কিছু একটা সিলেক্ট করে রেখেছেন, মিউজিকের কোনো একটা, যেমন এখানে মিউজিকও দেওয়া রয়েছে, মিউজিক সিলেক্ট করে রেখেছেন, বা এখানে স্পোর্টস সিলেক্ট করে রেখেছেন, তো আপনার ভিডিওর মধ্যে কীভাবে ভিউজ আসবে, ইউটিউব কার কাছে পাঠাবে আপনার ভিডিওটাকে, সেটাকে ইউটিউবকে জানাতে হবে। সো এখানে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন। যেমন আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করলাম, আপনি আপনার মতো ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এরপর আরও একটা ইম্পর্টেন্ট সেটিং, সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা অনেকে সিলেক্ট করেন না। আরে ভাই, এটা যদি সিলেক্ট না করেন তাহলে ইউটিউব আপনার ভিডিওটা কোন কান্ট্রির কোন মানুষদের সামনে পাঠাবে, কোন ভাষার মানুষদের সামনে পাঠাবে। তো এখানে ক্লিক করবেন, আর যে ল্যাঙ্গুয়েজে ভিডিও আপনি বানাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করবেন। এখানে যখন ক্লিক করবেন অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আসবে, দেখুন এখানে অনেকগুলি ল্যাঙ্গুয়েজ আসবে যখন ক্লিক করবেন। এখানে অনেকে কোশ্চেন থাকে, এই জিনিসটা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন আমাকে আগে একটা ভিডিওতে, যে এখানে কি আমরা যেটা টাইটেলে লিখবো সেটার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, নাকি আমরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আপলোড দিচ্ছি বানাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করব। হ্যাঁ, এখানে যে ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আপনি বানাচ্ছেন, যেমন আমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি, মানে কি, মানে আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছি, আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। এই দুইটা ফিচার্স বেসিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট ছিল এখান থেকে, বাকি কোনো কিছু আপনি টাচ করবেন না, যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দেবেন। এরপর রয়েছে এখানে পারমিশনও কোনো কিছু করার প্রয়োজন নেই, কমিউনিটিতে কোনো কিছু করার প্রয়োজন নেই, বাকি আর কোনো কিছু করার প্রয়োজন নেই। জাস্ট যে তিনটে বলেছি, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, এই তিনটাকে এনেবল করবেন যেভাবে আমি দেখিয়েছি, বুঝতে পেরেছেন। নিচে সেভ করে দেবেন। আচ্ছা, এরপর আমরা যাব কাস্টমাইজেশনে। এতটুকু অবধি তো হয়ে গেছে। কাস্টমাইজেশন হচ্ছে লাস্টের আগের যে অপশানটা, এটা হচ্ছে কাস্টমাইজেশনের সেকশন, এটার উপরে ক্লিক করবেন। এখানেও কিছু সেটিংস আপনাকে করতে হবে। কি কি করতে হবে লক্ষ্য করুন। প্রথমে রয়েছে লেআউটের মধ্যে প্রথমে রয়েছে এখানে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। বলছে যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি আপনার চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে তারা কোন ভিডিওটা দেখবেন। যদি আপনি কোনো একটা পার্টিকুলার ভিডিওকে অ্যাড করতে চান তাদের জন্য, তাহলে এখানে অ্যাডের উপরে ক্লিক করে আপনি করতে পারেন, যেমনটা আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন করেছি। সেকেন্ড অপশন রয়েছে এখানে ফিচার্স ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, মানে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে আপনার চ্যানেলটাকে, তাদের জন্য যদি কোনো একটা স্পেশাল ভিডিওকে আপনি রিকমেন্ড করতে চান, দেখাতে চান, তাহলে এখানে এই সেকেন্ড অপশনের অ্যাডের উপরে ক্লিক করে করবেন। এটা তো পরবর্তী সময় হবে, নেক্সট টাইমে যখন আপনার চ্যানেলে ভিডিও থাকবে, বাট এখনও তো আপনি ভিডিও দেননি, তো এখানে এই দুইটা ফিচার্সকে এখন এনেবল করতে পারবেন না, ঠিক আছে। এরপর লাস্টে রয়েছে এখানে ফিচার্স সেকশন। এখানে ফর ইউ, ভিডিওস, শর্টস ভিডিওস, এখানে সেট মানে সিকোয়েন্সলি আপনি একটার পর একটা স্টেপ বাই স্টেপ রাখতে পারবেন, বাট এটা তখনই করতে পারবেন যখন আপনার চ্যানেলে ভিডিও থাকবে। ভিডিও তো নেই আপনার চ্যানেলে, তো এখন এটা করার প্রয়োজন নেই।
এটা ইজিলি যে কোনো সময় করা যায়, কোনো প্রবলেম হয় না। এরপর রয়েছে এখানে সেকেন্ড অপশান ব্র্যান্ডিং। ব্র্যান্ডিংয়ের উপরে ক্লিক করবেন। এই তিনটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রথমে রয়েছে এখানে প্রোফাইল পিকচার, আপলোডের উপরে ক্লিক করে দেখুন এখানে লোগোটা সেট করবেন। আপনার যেমন আমার চ্যানেলের লোগো দেখতে পাচ্ছেন, এখন প্রত্যেকটা চ্যানেলের লোগো থাকে। লোগোটা হতে পারে আপনার প্রোফাইল পিকচার, নিজের ফটো, অথবা আপনি যে কোনো একটা ম্যানুয়ালি লোগো ক্রিয়েট করেছেন, যে কোনো কিছু হতে পারে। আপলোডের উপরে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে ইজিলি আপনি সিলেক্ট করে নেবেন, লোগোটা লেগে যাবে। সেকেন্ড অপশন রয়েছে ব্যানার। যেমন আমার চ্যানেলের ব্যানার দেখতে পাচ্ছেন, তো আমি ব্যানার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটারও আমি ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে। এই চ্যানেলে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন A to Z। আরও ভিডিও আপলোড হবে ফিউচারে, সো সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। ব্যানার এখানে সেম আপলোডটি ক্লিক করে গ্যালারি থেকে ওই ব্যানারটাকে যেটা বানিয়ে রেখেছেন আপনার চ্যানেলের জন্য স্পেশালি, ওইটাকে সিলেক্ট করে নেবেন। থার্ড অপশন রয়েছে এখানে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক কি? দেখুন আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিওর মধ্যে আমাদের চ্যানেলের লোগোটার মানে ব্র্যান্ডিংটা দেখাই বেসিক্যালি। যদি এখানে আপলোডের উপরে ক্লিক করে আপনি এখান থেকে আপনার চ্যানেলের লোগোটাকে অ্যাড করে দিন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনাকে ম্যানুয়ালি বারবার অ্যাড করতে হবে না। সেই লোগোটা, আপনার চ্যানেলের লোগোটা অটোমেটিক্যালি আপলোড দেওয়ার সাথে সাথে লেগে যাবে। তো বেসিক্যালি এই তিনটে ফিচার্স এখানে ব্র্যান্ডিংয়ের মধ্যে দেওয়া রয়েছে, এগুলিকে এনেবল করতে হবে আপনাকে। এরপর রয়েছে এখানে বেসিক ইনফো। বেসিক ইনফোতে যখন ক্লিক করবেন এখানে কী কী রয়েছে দেখুন। প্রথমে এখানে আপনার নামটা থাকবে, সেকেন্ড হ্যান্ডেল থাকবে, যেটা আমরা বলেছি যে কমেন্টস করলে হ্যান্ডেলটা হাইলাইট হয়। তো এখানে চাইলে আপনি এই হ্যান্ডেলটাকে চেঞ্জও করতে পারেন। কীভাবে চেঞ্জ করতে হয় সেটারও ভিডিও রয়েছে চ্যানেলে। এরপর রয়েছে এখানে ডিসক্রিপশন বক্স। এখন আগে যে ডিসক্রিপশনটা আমরা দেখলাম আপলোড ডিফল্টসের মধ্যে, সেটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন। ভিডিও যখন আপলোড করবেন তখন ভিডিওর নিচে ডিসক্রিপশনে থাকবে। বাট এখানে যে ডিসক্রিপশনটার কথা বলছে এটা হচ্ছে অ্যাবাউট সেকশানে, চ্যানেলের অ্যাবাউট সেকশন। যেমন আমার দেখতে পাচ্ছেন এখানে এমনভাবে লিখে দিয়েছে আমি। তো এখানে এই ডিসক্রিপশনের মধ্যে যেটা লিখবেন সেটা আপনার অ্যাবাউট সেকশানে শো করবে। আর এটা কি লিখবেন, এটা একটা কোশ্চেন থাকে। দেখুন আপনার চ্যানেলে যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন সেটা আপনি লিখবেন। বাংলাতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে বানাচ্ছেন সেটা লিখতে পারেন। এরপর রয়েছে এখানে ইউআরএল, মানে আপনার চ্যানেলের মেইন ইউআরএলটা শো করবে। এখান থেকে কপি করতে পারেন ইউআরএলটাকে। এরপর এখানে রয়েছে কন্ট্যাক্ট ইনফো। এখানে একটা ইমেল দেওয়ার জন্য বলছে। এখন এখানে যে ইমেলটা দেবেন সেটা কিন্তু আপনার চ্যানেলের ইমেল দেবেন না। আমি এটা মানে অনেকজনকে বলি, বাট অনেকেই মিস করে দেন, যার কারণে প্রবলেম হয়ে যায়। আপনি যে জিমেল আইডি দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না। এখানে জাস্ট একটা বিজনেসের জন্য জিমেল আইডি শেয়ার করবেন, যাতে করে আপনি স্পন্সরশিপ দিতে পারে আপনাকে কেউ। তো এটার মধ্যে বেসিক্যালি স্পন্সরশিপের জন্য একটা জিমেল আইডি দিয়ে রাখবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপর সব কিছু করার পরে কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিশ এখানে আমার হাইলাইট হচ্ছে না, কারণ আমি তো অ্যাড করিনি কোনো কিছু। অ্যাড করার পর কিন্তু এই পাবলিশটা হাইলাইট হয়ে যাবে, পাবলিশ করে দেবেন, তাহলে এটা অটোমেটিক্যালি আপনার চ্যানেলে সেট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই যে সেটিংসগুলো আমি বললাম এগুলি হচ্ছে মেন ইম্পর্টেন্ট সেটিংস। এগুলি না করলে আপনার চ্যানেল ক্রিয়েট করা যে কথা, না করাও সেই কথা। তো বেসিক্যালি এতটুকুই সেটিংস ছিল ইউটিউব চ্যানেলে, যেগুলো আপনাকে প্রপারলি করতে হয়। সো সাকসেসফুলি ইউটিউবে আপনার একটা চ্যানেল রয়েছে এবং সেই চ্যানেলের সেটিংসগুলি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কমপ্লিট করে নেবেন। আর যে ভিডিওগুলিকে আমি রেকমেন্ড করেছি ডিসক্রিপশন বক্সে, সেগুলি দেখে যখন আপনি বাকি কাজগুলি করে নেবেন তখন আপনার 100% চ্যানেলের কাস্টমাইজেশন সেটিংস সব কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া। ভিডিও আপলোড দিয়ে আপনাকে ক্রাইটেরিয়াটাকে কমপ্লিট করতে হবে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টার পাবলিক ওয়াচ টাইম। আর শুরুতে আমি যেটা বলেছিলাম আপনাকে কিছু টিপস দেবো, যে টিপসগুলিকে ফলো করে আপনার চ্যানেলের ক্রাইটেরিয়াটা খুব তাড়াতাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন। সো সেই টিপসগুলি আমি বলছি দেখুন। ফার্স্ট টিপ হচ্ছে আপনি চ্যানেল ক্রিয়েট করার পর সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দেবেন না। মানে চ্যানেল ক্রিয়েট করার পর অনেকে কি করেন, যে কোনো টাইপের ভিডিও আপলোড দিয়ে যান। সো 100, 150, 200 ভিডিও আপলোড দেওয়ার পরও কোনো ভিডিও ভাইরাল হয় না, চ্যানেল মনিটাইজ হয় না, ক্রাইটেরিয়া কমপ্লিট হয় না। তো আপনি চ্যানেল ক্রিয়েট করার আগে বা চ্যানেল ক্রিয়েট করার পর 15-20টা কন্টেন্ট আগে থেকে রেডি করে রাখবেন এবং সেই রেডি করা কন্টেন্টগুলি যতক্ষণ না আপনার বেস্ট আউটপুট আসবে ততক্ষণ অবধি আপলোড করবেন না। যেমন আপনি একটা টপিক ভেবে রেখেছেন, বানিয়েছেন এবং সেই টপিকের যেটা আপনি রেকর্ড করেছেন সেটাকে পুরোপুরি 100% দিয়ে 5 বার 6 বার 7 বার যখন প্র্যাকটিস করবেন, 100% যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন একটা ভালো রেজাল্ট আসবে, বেস্ট একটা ভিডিও মানে হবে। সেই ভিডিওটাকে আপনি আপলোড করবেন, যে কোনো ভিডিও আপনি আপলোড করবেন না, সেই বেস্ট ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফার্স্ট টিপ। আর সেকেন্ড টিপ হচ্ছে কি দেখুন, আপনি এভারগ্রিন অর্থাৎ সার্চেবল কন্টেন্টের উপরে কাজ করবেন স্টার্টিং টাইমে। সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট কোনগুলি, যেগুলি মানুষে বেশি পরিমাণে সার্চ করে গুগলে বা ইউটিউবে। যেমন আমি টেক রিলেটেড চ্যানেল আমার, তো আমি এখানে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা খুব বেশি পরিমাণে সার্চ করা হয়। এটা একটা সার্চেবল কন্টেন্ট বা এভারগ্রিন কন্টেন্ট, মানে এইটা সব সময় সার্চ করবে, আজকেও করছে, আগেও করছিল, পরেও করবে, এটাকে বলা হয় এভারগ্রিন কন্টেন্ট। তো এমন এভারগ্রিন কন্টেন্ট সব ক্যাটাগরির মধ্যে থাকে। যেমন যদি আপনার কুকিং রিলেটেড চ্যানেল থাকে, হাউ টু মেক পনির সবজি, ঠিক আছে, হাউ টু মেক মটন কারি, মানে যেগুলি সার্চেবল কন্টেন্ট, এভারগ্রিন কন্টেন্ট, সেগুলির উপর যদি আপনি স্টার্টিং টাইমে কাজ করেন তাহলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুব বেশি থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রো টিপ।
এটা কিন্তু অনেকেই বলে না। আর থার্ড পয়েন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। 15-20টা যখন আপনি কন্টেন্ট রেডি করে রাখবেন সেগুলি কনসিস্টেন্সিলি আপলোড করে যাবেন। অল্টারনেটিভ ডেতে হোক, উইকলি একটা করে হোক বা 3 দিন অন্তর অন্তর হোক, কনসিস্টেন্সি আপনি ভিডিও আপলোড করে যাবেন 15-20টা ভিডিও। দেখবেন আমি বলছি 100% আপনার ভিডিও ভাইরাল যাবে এবং ক্রাইটেরিয়াটা একেবারে ইজিলি কমপ্লিট হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটা দেখার পর আর সিঙ্গেল কোশ্চেন আপনার কাছে থাকবে না, তারপরও থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। যদি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় সত্যি, তাহলে একটা লাইক করবেন, চ্যানেল প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। সো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।